তো রেডি টেডি হলাম, হয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু সোনারি। এখনো কি খাবে, খাওয়া নিয়ে কনফিউজ, কারণ আজকে ভেজ হয়ে গেছে পনির। আজকে ভাগ্য ভালো পেয়েছি, হয়তো না ওদের দোকানে এত রাত করে থাকে না। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 12:30। তো আজকেও না একদম সকাল সকাল স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম, আর এখন যাব রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বসাবো, নয়তো অনেক লেট হয়ে যাবে। আর এমন হবে না, তাড়াতাড়ি সকালবেলা স্নান দান করে পুজো দিয়ে নিলে না খুব সুবিধা হয়। নয়তো নয়তো যদি আগে রান্না বান্না করি তারপরে হচ্ছে পুজো দিতে যাই না, তখন স্নান দান করে পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায়, প্রায় 2-2:30 বেজে যায়। তো আজকে তো তার জন্য এখন থেকে ডিসাইড করেছি একদম সকাল সকাল স্নান দান করে পুজো দিয়ে তারপরে গিয়ে রান্নাটাকে বসানো। রান্না করতে না বেশিক্ষণ লাগে না, জোর 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু রান্না হয়ে যায়। তো এখন যাবো গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে কথা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। জানো তো ভিডিওটা পাবলিকই করা হয়নি, অনেকটা লেট হয়ে গেল। আগে তো পুরো 11টার মধ্যে ভিডিওটাকে হচ্ছে আপলোড করে দিতাম, তো আজকে করা হয়নি। এই কদিন ধরেই এমন হচ্ছে। তো হচ্ছে যেহেতু হচ্ছে সকাল সকাল স্নান দান করে পুজো দিলাম, তো তার জন্য টাইমই পাইনি, ফোন ধরারই টাইম পাইনি। তো ভাবছি এখন ওইদিকে রান্নাটাকে জাস্ট একটু বসিয়ে দিয়ে ভিডিওটাকে না আগে আপলোড করে দেবো, নয়তো অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই গিয়ে রান্নাটাকে বসিয়ে। আজকে সকালবেলা ব্রেকফাস্টও করা হয়ে গেছে। ওই সেদিনকে যে পাটিসাপটা বানিয়েছিলাম তো কিছু ছিল, তো আজকে সকালবেলা আমি ওটা দিয়েই ব্রেকফাস্ট করেছি, বেশি কিছু খাইনি। আর চলে তো এসছি রান্নাঘরে। তো আজকে সোমবার, আমাদের ভেজ, তো তার জন্য আজকে করব হচ্ছে ভেজ ডাল। তো এই শীতের যতদিন সবজি আছে ততদিনই প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3 দিন তো আমাদের ভেজ ডাল হয়েই যায় খাওয়া। কারণ বলতো কি শীতে না যত ফ্রেশ সবজি পাওয়া যায়, গরমে তো বিনস গাজর এগুলো পাওয়াই যায়, কিন্তু গরমে ফুলকপি দেখে না আমার মোটেই ভক্তি হয় না। একে তো ভালো খুঁজে আনলেও তার মধ্যে ভর্তি ভর্তি পোকা থাকে, পোকা দেখলেই না আমার আর খেতে ইচ্ছে করে না। তার জন্য গরমে তো সেভাবে ভেজ ডাল করাই হয় না, তার জন্য শীতে মন ভরে আমরা ভেজ ডাল খেয়ে নিলাম। তো হচ্ছে সপ্তাহে তো 2 দিন ভেজ ডাল হয়েই যায়, 2 দিন করলে সে ভেজ ডালটা থাকে, একদিনে তো শেষ হয় না। ধরতে গেলে সারা সপ্তাহে আমাদের ভেজ ডালই খাওয়া হয়। তো আজকে করবো হচ্ছে ভেজ ডালে না খেতেও খুব ভালো লাগে। এবার যখন বাড়িতে গেছিলাম, দিদির বিয়েতে না, তার আগে যখন বাড়িতে গেছিলাম, তো আমার মা না ভেজ ডাল ফাটাফাটি করে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো মার কাছ থেকে না ভালো করে রেসিপিটা শিখে এসছি। তো এখন ওভাবে করে খেতে না জাস্ট ফাটাফাটি হয়, তার সাথে হচ্ছে চিপস দিয়ে খেতে পুরো না অনুষ্ঠান বাড়ির মতো ফিল হয়। আর করব হচ্ছে ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, কারণ চালটাকে না অনেক আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর করব হচ্ছে লাল শাক ভাজা, হচ্ছে 1টা। তো রান্না বান্না মোটামুটি হয়ে এসছে। তো করলাম হচ্ছে ভেজ ডাল, আর শাক কেটে শাক ভাজাটাকেও বসিয়ে দিয়েছি, লাল শাক ভাজা, আর হচ্ছে বেগুন ভাজবো। বেগুনটা কোনো ভাজিনি, আর ভাতও হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। আর বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট মতো লাগবে, তাহলেই হয়ে যাবে। শাক ভাজা হচ্ছে, আর এখানে দেখো ডাল হয়ে গেছে। আর এইদিকে দেখো বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেও চলে আসবে। তো ভাবছি আজকে না সকালবেলা ওকে হচ্ছে প্রত্যেকদিন তো পেঁপে নিয়ে যায়, পাকা পেঁপে। তো পেঁপেটা এই রবিবার দিন আনা হয়নি, যেহেতু অনেক ফল ছিল। তো আজকে সকালবেলা টাইমও পাইনি যে ওকে হচ্ছে আঙুর আর লেবুটা বেছে দেবো। তো তার জন্য নেয়ও নি, বললো যে দুপুরবেলা খাবো। তো এখন ও যেই টিফিন বক্সের মধ্যে আমি দেই, তো আঙুর আর লেবুটাকে বেছে ওর মধ্যে ভরে দেবো, যাতে ও যখন লাঞ্চ করে যাবে তখন ওকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারে। দেখো কত অরেঞ্জ এনেছে, এর মধ্যে তো অনেক খাওয়াও হয়ে গেছে। এটাকে দেখো এই হচ্ছে আঙুর, আরো ছিল, পুরো ভর্তি ছিল, এই কয়দিন ভরে খেয়েছি। এখনো এমন বড় বড় 2টো এমন ডাল আছে।
তার সাথে নিচেও কত পড়ে আছে, তো এই টিফিন বক্সের মধ্যে ওকে ভরে দেবো। এখন বাজে হচ্ছে 1:15, তো হয়ে গেছে রান্না করা। রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছে, বা দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। বাজে হচ্ছে 2, তো ও তো বলেছিল 1টার মধ্যে চলে আসবে, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে। তো এখন বাজে 2, সবেই আসলো। তো এখন যাবো গিয়ে লাঞ্চ করে নেওয়ার। ফোনে না চার্জ নেই, ফোনটাকে এখন চার্জেও বসাবো। তো এখন লাঞ্চ করে নেবো। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ঘি, বেগুন ভাজা, লাল শাক ভাজা, আর আছে ভেজ ডাল, আর চিপসও রয়েছে। এবার লাঞ্চ বানাবো। এখন বাজে হচ্ছে 8:30, তো ও আজকে তাড়াতাড়ি এসছে, তো রেডি টেডি হলাম, হয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু সোনারিতে, অল ইন ওয়ানে। এখন তো অল ইন ওয়ান থেকে বাজার করা হয় না, কিন্তু আমাদের যে মানে খাওয়ার যে চালটা সেটা হচ্ছে অল ইন ওয়ান থেকেই আনি। তো হচ্ছে আজকে তো ফাঁকা টাইম আছে, ভাবলাম না গিয়ে নিয়ে আসি যখন লাগবে, আর একটু ঘোরাও হয়ে যাবে, যেহেতু কালকে বেরোনো হয়নি। আর এখন ঠান্ডাটা একদমই নেই বলো। চলে এসেছি অল ইন ওয়ানে, কিন্তু অল ইন ওয়ানটা না শিফট হবে বলে বন্ধ আছে। তো পাশে আর একটা স্টোর আছে, তো দেখি এই দোকানে আছে নাকি, যেই চালটা আমরা নেই। আছে নেই, পাশের স্টোরটাতে তো আসলাম, ওখানে দেবভূমি চালটা নেই। এখন রিলায়েন্সে যাব, দেখি যে ওখানে আছে নাকি। চলে এসেছি রিলায়েন্স মার্টে, এখানে গাড়ি রাখলাম, দেখা যাক যে এখানে পাই নাকি। এখানে থাকলে আর অন্য কোথাও আর খুঁজতে হবে না, আর ওই অল ইন ওয়ান খোলা থাকলে কোনো প্রবলেমই হয় না। চাল নেওয়া হয়ে গেছে, হয়ে আমরা আসলাম কারাক চাইতে চা খেতে। আমি খাবো না, ও খাবে, কারণ আমি গ্রিন টি খেয়েছি। অনেক খোঁজার পর আমরা যেই চালটা খাই দেবভূমি, ওটা পেয়েছি। সেই সাকচির বাজারের মধ্যে দিয়ে আনলে আবার এক রকমের চাল খাই, তো তার জন্য অন্যরকম নেওয়ার আর মানে ইসে হলো না, যে যদি ভালো না হয়। তো খুঁজে খুঁজে চালটা পেয়েছি, নিয়ে আসলাম, চা নিয়ে চলে এসছে। এই সরো, গরু আসছে, শিং আছে। কি বলো, এখনো কি খাবে, খাওয়া নিয়ে কনফিউজ, কারণ আজকে ভেজ। পনির চিলি কোথা থেকে পাবে? হ্যাঁ, কিন্তু ওর মধ্যে তো পেঁয়াজ আছে। আসলাম মহাপ্রভুতে, দেখা যাক পনির আছে নাকি। আছে আছে আছে, পনির হয়ে গেছে। পনির আজকে ভাগ্য ভালো পেয়েছি, নয়তো না ওদের দোকানে এত রাত করে থাকে না। এখন যাব বাড়ি। এখন বাজে হচ্ছে 10:30, তো বাজার থেকে তো চলে এসেছি। আর আজকে ওর হচ্ছে দুপুরবেলা ভেজ খেয়েছে, তার জন্য এখন আর ভেজ খেতেও ইচ্ছে করছে না। বলেছিল বাইরে থেকে কিছু কিনবে, কিন্তু আমি বললাম আমার ঘরে যখন চিকেন আছে, তো বাইরে থেকে ফালতু বা চিকেন কেনার কি দরকার। তো কালকে যে চিকেন রান্না করেছিলাম, চিকেন তো পুরো ধরাই রয়েছে, কারণ বিরিয়ানি দিয়েই খেয়েছি রাত্রেবেলা। তো এখন চিকেনটাকে বার করলাম, ভাত হয়ে গেছে, আর হচ্ছে চিকেন গরম করছি, চিকেন দিয়ে ভাত দিয়ে একদম সিম্পল আজকে ডিনারটা। চিকেন গরম হচ্ছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। গুড মর্নিং। তো নেক্সট ডে মর্নিং, কালকে না ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি। তো আজকে সকাল সকাল উঠে গেছিলাম হচ্ছে হাঁটতে। তো অনেকদিন তো হাঁটতে যাওয়া হয়নি, তো আজকে একদমই ঘুমতে উঠতে ইচ্ছে করছিল না, তো একদম জোর করে ঘুম দিয়ে উঠেছি। নয়তো না একদিন যদি মিস হয়ে যায় তারপরে না কেনি ঘুমই ভাঙতে চায় না। তো সকালবেলা হেঁটে এসে ও তো ব্রেকফাস্ট করে বেরোলো হচ্ছে ডিউটিতে, আর আমি এখন এই ঘরে বসা। এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে। তারপরে গাছে জল টল দিলাম, দিয়েই সবেই ঘরে আসলাম। আর আমাদের এখানে না কি গরম পড়ে গেছে, আর ভাল লাগে না, শীতকালটা চলে গেল। তো এখন বলছো ভিডিওটা এডিট করবো, এখনো ব্রেকফাস্টও হয়নি, ব্রেকফাস্টও করবো। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night, I'm wired.